আচ্ছা এখানে দেখো স্টার্ট না। আচ্ছা এখানে দেখো একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক আর কুষ্টিয়া থেকে 36 টাকা 18 দরে সমান সংখ্যক কলা খরিদ করলো। তিনি 36 টাকায় 15টি দরে বিক্রয় করলো। এখানে যে উদ্দীপকে লেখা আছে এই জিনিসটা বুঝতে হবে, একটা হচ্ছে যশোর থেকে কিনছে আর একটা হচ্ছে কুষ্টিয়া থেকে কিনছে, স্থান দুইটা, আর বিক্রি করে দিছে তিনি সবগুলা 15টা করে কলা বেচছে 36 টাকায়। এখন প্রথম প্রশ্ন, ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে কিনছিল, মানে ক্রয় করছে। তাহলে যশোরের কথা এখানে লেখা আছে, তাহলে আমরা লিখবো যশোর থেকে 36টি কলা ক্রয় করেন কত টাকায়। এখানে 36 টাকা, এটা 12টি কলা, 12টি কলা ক্রয় করেন 36 টাকায়। সুতরাং একটি কলা ক্রয় করেন 36 আর এখানে নিচে 3 12। সুতরাং এখানে বলছো তোমাকে 100 লিচু, তাহলে 100 কলা ক্রয় করলেন, 36 গুণ 100 আর নিচে 12, তো 12 দিয়ে 36কে কাটি, 3 12 36, তাহলে 300 টাকা। বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? আচ্ছা সময় কতক্ষণ আছে তাও দেখো। খ নাম্বারে চলো যাই। সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখন দেখো এখানে আমরা যশোর থেকে, আবার লিখি যশোর থেকে, এই দেখো যশোর থেকে কি 100টা কলা তিনি কিনছেন না। এখানে দেখো যশোর থেকে, এবার আমরা কুষ্টিয়া থেকে লিখবো। কুষ্টিয়া থেকে, এই দেখো কুষ্টিয়ারটা এখন বের করবো। কুষ্টিয়া থেকে 36 টাকা 18টি দরে, মানে 18টা দাম 36 টাকা। আসো এদিকে, 18টি কলা কেনেন 36 টাকায়, একটি কলা, সুতরাং 100টি কলা, দুইশো টাকা। এবার দেখো এখানে 100টা কলা, এখানে 100টা কলা, তাহলে 200টা কলা। 200টি কলা কিনেন, এই যে 300 আর 200 500 টাকায়। সুতরাং একটি কলা, সুতরাং তিনি সবগুলা কলা বিক্রয় করছেন কত,